আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় উদযাপিত হচ্ছে জাতীয় নবান্ন উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার। সরাসরি যাচ্ছে সেখানে। সাদরিনা, নবান্ন উৎসবের আমেজ কেমন দেখছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কাকলি, আমি এখন আছি চারুকলার বকুলতলায়। এখানে কিন্তু ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে আজকে আমাদের আদি নববর্ষ নবান্ন উৎসবেও পহেলা অগ্রহায়ণ উপলক্ষে আয়োজন করার হয়েছে এবং এই উপলক্ষে বিভিন্ন কিন্তু সাংস্কৃতিক আয়োজন সহ মেলা আর বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে, আপনি দেখতে পাচ্ছেন। ওনারা বলছে যে সকাল 10টায় শুরু করার কথা থাকলেও কিছুক্ষণের মধ্যে হয়তোবা সকাল 11টার মধ্যে এটা শুরু হবে এবং এটা কিন্তু আজকে বিকেল 3টা থেকে যে সাংস্কৃতিক আয়োজনগুলো আছে বিকেল 3টে থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলবে। এছাড়াও কিন্তু বাংলার সংস্কৃতি এবং কৃষ্টিকে যে তুলে ধরে এবং কৃষানির যে ঐতিহ্য, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের স্টল থাকবে, এই মেলা থাকবে। আপনি জানেন যে ডাকসু নির্বাচনের পর কিন্তু তারা বলেছিল বাঙালি সংস্কৃতিকে যতটুকু তুলে ধরা যায় এই ধরনের বিভিন্ন আয়োজন তারা করবে। সেই অনুযায়ী কিন্তু তারা এই আজকে যে পহেলা অগ্রহায়ণ সেই আয়োজন করছে। আর এই আয়োজন কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, যা চলবে দিনব্যাপী। দর্শক, চারুকলা থেকে জানছিলাম নবান্ন উৎসবের খবর। নাটোরের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হালিম খান। হালিম, বাজারে সবজির দাম কেমন দেখছেন? চাষিরা কি বলছেন? কাকলি, আমি যেখান থেকে যুক্ত হয়েছি এটা নাটোর শহরের রেলওয়ে কাঁচা বাজার। এখানে সবজি এবং যেগুলো শীতকালীন সমস্ত তরিতরকারি সবজি এখানে পাইকারি বিক্রি হয়। আমি সকাল থেকে বাজারে ঘুরেছি, বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞাসা করেছি, তাতে বিক্রেতা এবং ক্রেতা কেউই বলছেন না যে কোনো পণ্যের দাম কমেছে। অথচ শীতকালীন যে সবজি এই সময়ে এসে দাম কমার কথা আমরা দেখেছি। এখন পর্যন্ত বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। মূলা যে তরকারি এখন 20 টাকা থাকার কথা সেটা বিক্রি হচ্ছে 40 টাকা। সিম বিক্রি হচ্ছে 120 টাকা। একইভাবে লাউ 40 টাকা পিস, বাঁধাকপি 40 টাকা পিস, 50 টাকা কেজি। আপনার মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। মোটামুটি সবগুলো পণ্যেরই, শুধুমাত্র আমরা দেখেছি ধনে পাতা 100 টাকা কেজি, যেটা 150-200 টাকা কেজি ছিল, এটারই দাম কমেছে। তো যারা বিক্রেতা আছে তারা বলছেন যে আমদানি কম হওয়ার কারণে পণ্যের কমছে না এবং এটা আরো কতদিন থাকবে বলতে পারছে না। তো কৃষকরা যেটা বলছে যে মৌসুমের শুরুতেই যে আবহাওয়ার যে বিপত্তিটা ঘটেছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়, বাজারে সরবরাহটা কমে গেছে। দর্শক, জানছিলাম শীতকালীন সবজির বাজারের খবর। নির্বাচনী হাওয়া বইতে শুরু শহর থেকে গ্রামগঞ্জে। সুনামগঞ্জের হাওরের সাধারণ মানুষও মুখিয়ে আছেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে। ভোটাররা বলছেন পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরকেই প্রাধান্য দিবেন তারা। আর দলীয় নেতাকর্মীরা তাদের দলের প্রার্থী ও প্রতীককেই গুরুত্ব দিচ্ছেন। তবে সবার আশা সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। হাওর বেষ্টিত সুনামগঞ্জে প্রায় 30 লাখ মানুষের বসবাস, যাদের 65%ই ভোটার। বছরের বেশিরভাগ সময় জেলার প্রায় সব উপজেলা পানিতে তলিয়ে থাকে। ফলে এই এলাকা চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে। আর তাই নির্বাচনের কথা উঠলেই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি উন্নয়নের আশায় বুক বাঁধে। অপেক্ষায় থাকেন কে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তাদের ভাবনা, যারা তাদের উন্নয়নে অবদান রাখবেন তাদেরকে নির্বাচিত করতে চান তারা। সুনামগঞ্জে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে যারা কাজ করবেন
তাদেরকে আসলে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্ষেত্রে সুনামগঞ্জের উন্নত হবে এবং সুনামগঞ্জ যাতে ডেভেলপ হয় এরকম মানুষ যাকে আমরা পাবো তাকেই আমরা ভোট দেব। জিনিসপাতির কি চাউলের দাম, তেলের দাম, লবণের দাম, পেঁয়াজের দাম কম থাকে কি কমায় এমন আশ্বাস দেয়, এদেরকে ভোট দিব। নির্বাচন ঘিরে এরই মধ্যে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনের 3টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আগেভাগেই সবগুলো আসনে প্রার্থীরা ঘোষণা করেছে জামাতে ইসলাম। পিছিয়ে নেই অন্যান্য রাজনৈতিক দলও। জনপ্রিয়তা বিবেচনায় তারাও তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণার পর থেকেই নিজেদের মতো করে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থী সমর্থকরা। এই নির্বাচনের জন্য সারা বাংলাদেশের অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, দানের শেষে ভোট দেওয়ার জন্য। আগস্ট বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ চাচ্ছে নতুন নেতৃত্ব। সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট ভোটার 19,38,656 জন। সকলেই চান জেলার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ সব ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন। এনটিভি নিউজ ডেস্ক। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ভারতের জাতীয় ফুটবল দল। শনিবার ঢাকায় পা রাখে দলটি। আজ রুদ্ধদ্বার অনুশীলন করবে গুরুপ্রীত সান্ধুর দল। কাল ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সফররতরা। বাংলাদেশে আসার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ভারত, জয় পেয়েছে 6-1 গোলে। সে তুলনায় বাংলাদেশের প্রস্তুতিটি ভালো হয়নি। নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।